गुड मॉर्निंग फ्रेंड्स। आज के হচ্ছে 5 মার্চ বুধবার। তো আজকে ওদের বাবা 6 দিন পর বাড়ি ফিরবে, এসে ভাত খাবে। তো রান্না বান্না করছি, সাথে থাকো, দেখো কী কী রান্না করি। সেই যে 27 তারিখে এক্সাম ছিল, এক্সামের দিন বিকেলে বেরিয়ে গেছে, এক্সামের দিন সকালে বেরিয়ে গেছে। আমি একাই এক্সাম দেওয়াতে গেছিলাম, কাজ ছিল। তো আজকে ফিরছে 6 দিন পর। সবজি টবজি রান্না করব, বাইরে বাইরে হোটেলে খায়, সবজি টবজি কম খাওয়া হয়, মাছ মাংস ডিম খাওয়ার তো ওর কোনো ত্রুটি নেই। চলো 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 চলো, সরো 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 দেখি। এই দেখো, এটা পোস্তর কৌটো, 1 কেজি পোস্ত। বুঝতেই পারো এটা আমি কিনিনি, আমি এতটা একসাথে কেনা পছন্দ করি না। তারপর আবার পোস্ত, এটা ওর বাবাই কিনে এনেছে, নইলে 1 কেজি খুব পছন্দ করে পোস্ত। এনে পর বলছে গ্রীষ্মকালে আসলে পোস্ত খাওয়াটা দরকার। আমি বলি ঠিকই আছে, ভাবছি আমি যদি কিছু বলি এতটা কেনার জন্য, আসলে গ্রীষ্মকাল আসছে তো এটা একটু সাবধানে করতে হবে। না, কম করে ঢেলে রাখতে হবে, বেশিটা তুলে রাখতে হবে, ঠিক আছে? কনসেন্ট্রেট করলেই ঢালা যাবে, কনসেন্ট্রেশনটা মাস্ট। ডুয়েল ভিউতে দিয়েছি যাতে বাইরেটা দেখতে পারো, দুই দিকটাই, সামনে ক্যামেরা আর ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা দুটোই অন করা আছে, ডুয়েল ভিউ। এই যে কম কম পোস্ত ঢেলে নিই, আর এইটাতে বেশিটা থাকে। চলো বন্ধুরা, দেখো আজকে কি কি রান্না করি সারার বাবার জন্য। আমি দেখো 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 দেখো, এই যে বন্ধুরা, এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। অন্যদিন তোমরা দেখো যে আমি ও মাছ পছন্দ করে বলে মাছ করি, কিন্তু আজকে মাছ নেই আর মাছ করছিও না। এই যে লাউয়ের খোসা ভাজা হয়েই গেছে, এবার দেখো একটুখানি গোটা পোস্ত ছড়িয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে? আর এই দেখো লাউ কেটে রেখেছি, এটা উঠিয়েই লাউ পোস্ত বসাবো, পোস্ত বাটবো। আজকে মিক্সারে বাটবো, অনেক সময় পোস্ত আমি শিলনোড়াটাও বেটে নিই, আজকে মিক্সারে বেটে নেব। শুকনো পোস্তটা ঘুরিয়ে নিই, তারপরে লঙ্কা আর জল দিয়ে আরেকবার ঘুরিয়ে দিলেই হয়ে যায়। এটা হয়েই গেছে। এই যে লাউয়ের খোসা, লাউয়ের খোসা আমার 2 মেয়েরই খুব পছন্দ গো বন্ধুরা, খুবই পছন্দ। আমাদেরও ভালো লাগে, তো ওদের স্পেসিফিক্যালি ওদের ভালো লাগে। হ্যাঁ, সবাই ভালোবাসে। তো চলো বন্ধুরা, সাথে থাকো। এই যে বন্ধুরা, লাউয়ের পোস্ত, এবার পোস্তটা দিয়ে দেবো। পোস্ততে হলুদ দিতে নেই, কিন্তু আমার মা ওদের কাছে শুনেছি বিনা হলুদ দিয়ে কিছু রান্না করতে নেই, সেই জন্য নিয়ম মাফিক খুব কম, সামান্য একটু হলুদ দেওয়া আছে। দেখো সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, এতে পোস্তটা দিয়ে দিলাম। এটাতে একটু পোস্ত রয়ে গেল, ওদের বাবাকে কাঁচা পোস্তর বাটাটা দেব, একটুখানি আছে, খুবই কম। তো যাই হোক, কাঁচা পোস্ত খেতে ভালোবাসে। এই যে, চলো সাথে দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে পাক্কা 2টো, আমাদের ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের বাবা ফিরেছে। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা আমার মেয়ে আমাদের বাড়ির থেকে নিয়ে এসেছে। এটা কোথাও পড়েছিল তাই না? এইটা যখন আমার মেয়ে শুনলো যে এই ফোনটা আমার মায়ের জীবনের প্রথম ফোন, এটা ও নিয়ে এসেছিল এই আগের বাড়ি যখন গেছিলাম, হ্যাঁ। তো দেখো, আমি এখনো বেঁচে আছি, তবুও আমার মেয়ের কত যে এটা আমার মায়ের জীবনের প্রথম ফোন, আমি এটা নিয়ে গিয়ে রাখবো। হ্যালো, ও নিজের কাবার্ডে রেখেছে। হ্যালো মামা, কেমন আছো? তো দেখো,
এখন পড়ছে, ও 2টো বাজে, আমাদের তো ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের বাবা ফিরেছে, আর ঘুমায় না তো কেউই। চলো বন্ধুরা, বাবাই। তো বন্ধুরা বাজে 4:04, এক্ষুনি দেখলাম ফোনটা শুরু করার আগে, মানে 4:44। তো দেখে ইয়ে লাগছে যে 4:04। তো আমি আর আমার বড় মেয়ে একটু রেডি হয়েছি, আর ছোট মেয়ে আর ওদের বাবা বাড়ি থাকছে। চলো দেখো কোথায় যাই, চলো। তাই নাকি? আমি আর আমার বড় মেয়ে বেরিয়েছি, ছোট মেয়ে আর ওদের বাবা বাড়ি, দুজনে, আর আমরা দুইজন। দেখো আমার জামার সাথে না সানা পেছনের গাছের পাতা দেখা যাচ্ছে, যে নতুন পাতা হয়েছে না, কিছুদিন আগে আমি দেখালাম পাতা লাল হয়ে ঝরে যাচ্ছিল, সেই গাছটা সবুজ নতুন কচি পাতা, কিশলয় একটু করে নি তারপরে। হ্যাঁ লাইট জ্বলছে না। তো বন্ধুরা আমি আর আমার বড় মেয়ে গেছিলাম হচ্ছে স্মার্ট বাজার। তো প্রথমেই দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে আমি আমার 2 মেয়ের বাবাকে ভ্যালেন্টাইন্স ডেতে কিছু দিইনি, আর উনি তো দেয়নি, তা আজকে এটা নিয়ে এসেছি। ওর বড় মেয়ে, আমার বড় মেয়ে বললো মা এটা তুমি বাবাকেই দেবে। তো দেখো এর ভেতর কি আছে, খুলে দেখাস না, তুই খুলে দেখ। হ্যাঁ আমি আমার হাজবেন্ডকে গিফট দিচ্ছি। এর ভেতর কি আছে দেখি তো ভালো করে। একটা ছোট্ট টেডি আর একটা ওই টেডিটা হাতে করে বের কর, খুব কিউট লাগলো বন্ধুরা, হালকা খুব সুন্দর, টেডিটাও খুব সুন্দর বল, মানে কি বলতো আর্টিস্টিক যেটাকে বলে না, এই দেখতেও সুন্দরী, মানে মানে খুব সস্তা মেকিং নয় আর কি ব্যাপারটা, খুব সুন্দর দারুণ। বাকি জিনিস দেখাচ্ছিলাম, তো কি কি জিনিস নিয়ে এলাম, তারা ব্যাগ ফ্যাগগুলো রেখে দিয়ে কি বলতো, আগে না ভিডিওটা শেষ করতে পারলে আমি বাঁচি, একটু জল খাই, তারপরে ভিডিওটা শেষ করি, তারপরে ড্রেস চেঞ্জ করবো না, সেই জন্য ফ্যান চালালে এখানে আওয়াজ হবে, সেই জন্য এই যে চিপস, বিঙ্গো, কর্নফ্লেক্স, পিজা, এটা 99-এ। এই দেখো আইসক্রিম, মিল্ক কেক, এটা হচ্ছে কোয়ালিটি ওয়ালসের মিল্ক কেক আইসক্রিম। এই দেখো, এই দেখো, আর কি আছে দেখো, এই যে একটা হচ্ছে পেনি পাস্তা, আর একটা হচ্ছে এটা আলাদা কিছু, এটা স্ন্যাক ট্যাকের ওটাকে কি বলে, টেস্টি পিনাট, এটাকে নাট ক্র্যাকারও বলে, বারবার ভুলে যাই। এই যে একটা রাইস ব্র্যান অয়েল, ওটাকে বাবাকে দিয়েছি তো, না আমার ভ্যালেন্টাইনকে দিয়েছি। এটা পনির, আর 2 মেয়ে 2টো বাটার মিল্ক, চিৎকার সারা সারা আও চিৎকার করিস না দাঁড়া। আর এটা একটা পাস্তা, এই টুইস্টেড যেটা স্পাইরাল, আর আমুল গোল্ড দুধ, আর কাচ্চি ঘানি ফরচুনের, আর রাওয়া বা সুজি বা স্যামোলিনা বলে, এগুলোই ছিল বন্ধুরা। তো বাচ্চাদের জন্য যে চিপস আর এই যে পিজাটা, আমাদের এগুলো দিয়েই আজকের হয়ে যাবে তোমার। ওহো, আর নিয়ে এসেছি 4টে বেগুনি, 4 জনে 4টে, ওটা রাস্তা থেকে আসার পথে, আর একটা মুড়ির প্যাকেট। আমাদের ডিনার তার মানে হয়ে গেল, ওদের বাবাও আছে, তো মুড়ি বেগুনি আর এই আইসক্রিম খাওয়া হবে, চিপস খাওয়া হবে, এদিকে আইসক্রিমটা খুলি, অন করা অবস্থায় খুলি, আর পিৎজাটা বাইরেই দেখ, গরম করে খাওয়া হবে। পিৎজাটা খুব ছোট্ট তো, 4 জনে 4 টুকরো খাওয়ার পর একটু মুড়ি খেতে হয়তো হবে,
সেই জন্য ভুলে গেছি তুই অন্য কিছু নিয়ে আয়, চামচ টামচ। হ্যাঁ হ্যাঁ এই কোয়ালিটি ওয়ালস মিল্ক কেক আইসক্রিম। ওয়াও, খাই নেই এখনো। চামচ নিয়ে এসো, আরো 4 জন্য 4টে চামচ নিয়ে এসো। 3টে এনেছিস? ও নরম হয়ে গেছে না, একটু হেঁটে আসছে। এইটা আমার ভালো লাগে জানি, একটু নরম হয়ে গেলে আইসিস টেক্সচারটা। রাবড়ির মতো, বাবাকে দে। রাবড়ির মতো, দারুন দারুন দারুন। আগের বার চকলেট নিয়েছিলাম না, আজকে এটা দিয়ে ভালো লাগছে। এটা অপূর্ব, একদম রাবড়ির মতো গো। দেখবে একদম, তুই বলছিলি বেটা অন্য অন্য ফ্লেভার নিবে মা। এর মতো ঢুকিও না, ওই লেজের গুঁড়ো গুঁড়ো লেগে যাবে না। দারুন দারুন, একদম রাবড়ি দুধটা হয় না বেটা, দারুন। বাবাকে দাও, বাবাকে দাও। কেমন দিবি বাবাকে? এক চামচও খাইনি। মানুষ কোথায়, গ্রামের লোকজন কোথায়, জনগণ কোথায়? তো বন্ধুরা, এই যে বন্ধুরা দেখো, গলার আর কানের খুলে ফেলেছি, লিপস্টিক মুছে চা করলাম, চা খেলাম আর চা দিলাম। এবার ব্রেক ছাড়ার আগেই আমার মেয়ে বলছে যে এটা গরম করে দাও মা, ছোটো মেয়ে, পিৎজাটা এটা নিয়ে আসি তোমরা, মার্গারিটা আর কি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চুলটা আজরায়নি কিন্তু ব্রাশ করা হয়ে গেছে, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছে আর কি। চুলটা বাঁধবো, আর না হলে নাও বাঁধতে পারি। কি বলতো, আজকে ডিনারে রান্না কিছু করিনি, তো পিৎজা নিয়ে এসেছিলাম, সেটা গরম করে 4 জন একটু একটু খেলাম। খুব ছোট্ট পিৎজাটা, 4টে বেগুনি 4 জনের, চিপস টিপস আইসক্রিম খেলাম। আর আমরা একটু, বাচ্চারা খাইনি, আমরা একটু মুড়ি খেলাম পরে, ঠিক আছে, আমি আর ওদের বাবা। তো এই হচ্ছে আমাদের ডিনার। আর দুপুরে অনেক কিছু রান্না করেছিলাম, মানে শুধু সবজি টবজি, আর ভিডিওই তোলা হয়নি, তখন ধৈর্যই নেই আর কি। রান্না করে চলেছি মানে, আর ইয়েই করিনি। কি কি দেখিয়েছিলাম যেন, লাউ পোস্ত, লাউয়ের খোসা, তারপরে কি ছিল বলতো, ওই পোস্ত বাটা দিয়ে আমি আবার টমেটো পোস্ত করলাম, টমেটোর বাটি পোস্ত, বাটির মধ্যে। তারপরে একটু পোস্ত বাটা ওদের বাবার জন্য রেখে দিয়েছিলাম, কাঁচা পোস্ত। লাউয়ের শাক ভেজেছিলাম, তারপরে কি ডাল করেছিলাম না, মুগের ডাল, এই তোমার মটর দিয়ে, গ্রিন মটর আর কি, গ্রিন মটর, টমেটো, গাজর দিয়ে মুগের ডাল যেমন হয়, এসব করেছিলাম অনেকগুলোই। আবার বড়ি ভেজেছিলাম, ভুলে গেছি বল, বড়ি ভেজেছিলাম। বড়ি মানে কি বলতো, গয়না বড়িগুলো শুধু শুধুই ভাজা খায় না, তো সবার 2টো করে ভেজেছিলাম। আমি অনেক কিছু করেছিলাম, কিন্তু আমি অতগুলো ভিডিও করিনি, কারণ সকালবেলা ভিডিও করে পোস্ট করেছি, আবার তোমার অনেকগুলো রান্না করেছি, তো ক্লান্ত হয়ে গেছিলাম, সেজন্য এত কিছু আর ইয়ে করা হয়নি, ভিডিও তোলা হয়নি। তো কে কালকে আমার ছোটো মেয়ের ম্যাথসের পরীক্ষা, ছোটো মেয়ের। আমি ভেবেছিলাম এর পরের পরীক্ষাটা ম্যাথসের, এটা বাংলা ভেবেছিলাম। তো রুটিনে দেখলাম, মানে দেখেছি, কালকেই দেখে নিয়েছি যে ম্যাথস আছে। এখন ও ম্যাথস করলো রাত্রেবেলায়, তারপরে ও শুয়ে গেছে, ওর বাবার সাথে ওই ঘরে আছে, আর এই ঘরে বড় মেয়ের আমি আছি। আর ও পড়বে, আমি একটু বসবো, আর তারপর আমিও শুতে চলে যাব। তো কি ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, গুড নাইট।